সকাল সকাল রান্নাঘরে ঢুকে যেতে হয়। এখানে 4টা ডিম সিদ্ধ বসিয়েছি 3 জনের, আর এখানে হবে হচ্ছে আজকেও ম্যাগি। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না, ওই জন্য মিসেসরা সকালবেলার দিকে ভাত খেতে চাইছে না। এখন তো রাতের বেলাতেও বলছে যে আর ভাত খেতে আমারই ইচ্ছে করছে না। ওকে আমি বললাম আজকে অফিস থেকে আসার সময় আর কিছু আনো না আনো, চালটা আর আটাটা নিয়ে এসো, কারণ রাত্রেবেলা ভাত খেতে একদমই মনে করছে না, ভালোই লাগছে না, রুচির সম্মত খেতেই পারছি না। মানে পরোটা খেলে এখন বেশ ভালো লাগতো, আলু পরোটা, পনির পরোটা অনেক দিন ধরেই ভাবছি। ওটা তাহলে ছোটো কড়াই বসে, হ্যাঁ না না তুই মনে করবে। চলো ম্যাগিটা বানাই, ওই স্যুপ করেই বানাবো, আর 2টো ডিম সেদ্ধ দেবো, এটা খেয়েই চলে যাবে, আর তারপরে আমাদের রান্না বান্না শুরু হবে। হ্যাঁ রেখে দাও না, কোনো অসুবিধা নেই, এরপর দিন যেদিন তরকারি করবা দিয়ে দেবা। মাসিকে বললাম 1 বলার মতো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো। তো মাসি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমার তোমার 3 জনের হয়ে যাবে। মাসি এবার বলছে ফুলকপি পাকোড়া বানাবে। মিশু খেতে পারবে না ফুলকপি পাকোড়া, সেদ্ধ করে করলেও শক্ত জিনিসটা খুব একটা পছন্দ করে না। ওকে বাঁধাকপি বড়া করে দেবো, খাবার। 2 দিন আগে আবার আমার বমি হয়েছিল, গ্যাস হয়েছিল, আমার ফুলকপি খেতেও ভয় লাগছিল, 2 দিন ধরে জন্য ফুলকপি খাইনি। খেতেই হবে, দুটো ফুলকপি। মাত্র বাঁধাকপি কি একটাই এনেছিল না? হ্যাঁ বাঁধাকপি তো শেষ করে ফেলেছি, ফুলকপি 2টো আছে, এই 2টোর মধ্যে একটা হাফ কেনা কাটলাম। এবার গোটা দিচ্ছিল, গোটা না হাফই দিয়েছিল, হাফই ফুলকপিগুলো এবার বড় বড় আছে, আগে তো কিছুদিন আগে ছোটো ছোটো পাচ্ছিলাম, মানে হাফেরও হাফ দিয়েছি। এই যে দিয়ে দিয়েছি সব কিছু, শুধুমাত্র এই মশলাটা দিতে গেলেই আসল টুইস্টটা হচ্ছে এটাতেই আছে, এটা দিতে গেলে একদম পারফেক্ট হয়ে যাবে। ঠান্ডাতে জমে গেছে সব, আমাদের বাথরুমে নারকেল তেলটাও জমে গেছে জানো মাসি, পুরো একদম জমে একদম ইয়ে হয়ে গেছে। এখন নারকেল তেল মাখাও যাবে না, ঠান্ডা লেগে যাবে, পুরো ঠান্ডা লেগে যাবে, সরিয়ে রেখে দিতে হবে। আমাদের ম্যাগির ফাইনাল লুক, এটা আর শুকাবো না, এটা বন্ধ করে দেবো। হ্যাঁ এটা এরকম কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে, আর দেখতে কি ভালো লাগছে। বাইরে এত ঠান্ডা, রোদ উঠেছে কিন্তু খুব ভালো মাসি, জানো একবার। হ্যাঁ হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে গেছি, সেই কটার সময় উঠেছি, 7টার সময়। সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই, কালকে কিচ্ছু শুকায়নি, এখন জিনিস শুকাবেও না একদিনে। হাওয়া দিচ্ছে কিন্তু, হাওয়ার জন্যই ঠান্ডাটা আছে। চলো ম্যাগিটা ঢেকে দিই, না হলে ঠান্ডা হয়ে যাবে। ম্যাগি সবসময় দেওয়ার সময় আবার একটু গরম করেই দেবো। কালকে রাতে যেহেতু আমাদের চালটা বাড়ন্ত অবস্থাতেই ছিল, তো ওই জন্য আজকের জন্য কিছুটা চাল বাঁচিয়ে রাখার জন্য কালকে আমরা প্ল্যান করেছিলাম যে চলো তাহলে বাইরে থেকে কিছু খেয়ে নেবো। বাইরে কিছু বলতে চাউমিন জাস্ট খেয়ে নেবো, আমার তো খাওয়ার একদমই অরুচি হয়ে গেছে, কিছু খেতেই ইচ্ছে করছে না। কালকে যে মটন ভাতটা খেলাম এত অরুচিসম্মত, মানে শুধু মনে হচ্ছে যে সেদ্ধ ভাত খাবো বা সাদা ভাত খাবো, এরকম শুকনো শুকনো ঘি দিয়ে, এরকমটাই খালি মনে হচ্ছে। তেল ঝাল মশলা এসব একদম মানে হয় না এক সময় যে শরীর টরীর খারাপ হয়ে গেলে কদিন একদমই মুখটা নষ্ট হয়ে যায়, সেই জিনিসটাই হয়েছে। তো মিশ্রা বললো যে না, কালকে যেহেতু সমস্ত দোকানপাট বন্ধ ছিল, সকালবেলা বাজার করে দেবে তারপরে আমি ভাত রান্না করবো, সেই ভরসায় না থেকে ও বলে যে যেটা আছে সেটা রেখে দাও, আমরা বাড়িতে খেয়ে নেবো। তো সেই হিসেবে গেলাম, গিয়ে পর একটা জায়গা থেকে চাউমিন অর্ডার দিলাম 1 প্লেটই। আমি 2বার 3বারই খেতাম, কারণ বাড়িতে এসে আমি মুড়ি খেয়ে ঘুমাতাম। চাউমিনটা এত বিচ্ছিরি ছিল, দোকানে কিন্তু প্রচুর ভিড়, মোমো খাচ্ছিল সবাই, চিকেন পাকোড়া তন্দুরি এইসবই খাচ্ছিলো। তো বললো যে এইসব আমি খাবো না, চাউমিনটাই খাবো। চাউমিন অর্ডার দিয়েছিল, চাউমিনটা একবার মুখে দেওয়ার পরে এমন আষ্টে গন্ধ, মানে ডিমটা দিয়েছে ঠিক মতো ভাজেনি, মানে আমি তো মুখ থেকে বার করে ফেলে দিলাম। ও যেহেতু পয়সা দিয়ে কিনেছে ওই জন্য বললো ফেলে দেবো, 1বার 2বার খাওয়ার চেষ্টা করলো, আমি ওকে কিছু বলিনি, মানে তুমি খেতে পারো। 1বার 2বার খেয়ে পরে ও আর খেতে পারেনি, পুরো চাউমিনটাই ফেলে দিতে হলো। যাই হোক বাড়িতে এসে আবার রান্নাবান্না করলাম, করে পরে কী করেছিলাম যেন, আলু ডালের বড়া করেছিলাম, বেগুন ভাজা, মুসুরির ডাল, ভাত, মানে তৃপ্তিসম্মত খেলাম। আর মাঝে মাঝে শরীর টরীর খারাপ হতে গেলে না এইসব খাবার খেতে বেশি ভালো লাগে। তো চাল নিয়ে এসছে, কী চাল এনেছে আমি তো দেখেও বুঝতে পারছি না, মানে বললো যে চাল আমরা খাই সেই চালটা পাইনি, কারণ সেই দোকানটাই তো বন্ধ, পাশের দোকানে অন্য চাল বিক্রি হচ্ছে। তো আজকে আসার সময় বললো যে নিয়ে আসবো, 1 বস্তা তুলে দিলে আমাদের চলে যাবে 2.5-3 মাস। না বারবার করে না অল্প অল্প করে চাল উঠাতেও, 5 তলার ওপরে উঠাতেও সমস্যা,
এবার টোটোওয়ালাকে বলবো, টোটোওয়ালাই উঠিয়ে দেবে। হাঁপিয়ে যাচ্ছে এখন খুব তাড়াতাড়ি, জানো, এই সেদিনকার শরীরটা খারাপ হওয়ার পর থেকে। এবারে ডিমের কুসুমগুলো একদম একদম মানে কি বলবো, হলুদ না অরেঞ্জ কালারের আছে। ডিমগুলো বাইরে রাখছি, এখন শীত পড়ে গেছে, আর ফ্রিজে রাখতে গেলে না ঠিকঠাক সেদ্ধ হয় না। মাসি এই চালটা একটু নিয়ে চলে যাও তো, এঁটো হয়ে যাবে। আমার তো হাত এঁটো হয়ে গেছে, চালটা রেখে দাও চালের বালতিতে। আমরা শুধু বলি এটা অন্য চাল, তো পাইনি তো এই চালটা। তোমার কি বলছো, ওই জন্য অল্প করে নিয়ে এসছে। এই চাল ছাড়া এবার এক চাল খেতে খেতে যদি অভ্যাস হয়ে যায় না, তুমি যদি নতুন চালে ট্রান্সফার হয়, জানি না কারো প্রবলেম হয় কি হয় না, আমার তো ভীষণ প্রবলেম, আমি খেতে পারি না ওই চাল। আবার অ্যাডজাস্ট করতে ভীষণ টাইম লেগে যায়। আর আমাদের এই চালটা না বসানো মাত্রই যে একবার ফুটতে যেটুকু টাইম লাগে, ফুটে গেলেই চাল ভাত হয়ে যায়। ওই জন্য আমাকে বললাম যে তুমি অল্প করে নিয়ে আসো, পাশের দোকানটা খুললে যে চাল খাই সেই চালটা নিয়ে আসবে। এই যে আমিও একটি ম্যাগি নিয়েছি, এটাই আমি খাবো। চলো রান্না বান্না শুরু করি। আজকে তো একবেলার মতোই রান্না বান্না হবে, ওই জন্য 4টা মাছ বার করেছি। মিশুর জন্য একটা রাতে থাকবে, আর দিনে 3টা। মাসি সমস্ত কিছু রেডি শেডি করে দিয়েছে। চলো বসিয়ে দিই রান্নাটা। বেশি কিছু আছে নাকি? এত সুন্দর রোদ উঠেছে, এটা একটু ভাপাতে বসিয়ে দিই। 2-3 মিনিট ভাপানো হোক। শুরু করা যাক। মাসির সাথে আমি আলোচনা করছি, চারিদিকে খালি বিয়ে শুনতে পাচ্ছি। শীতে মানুষ বিয়ে লাগায় এই কারণেই যে সব রকম সবজি পাওয়া যায়, খেয়ে আরাম, বসে আরাম। কিন্তু যারা কাজ করে তাদের জন্যই কষ্ট খালি। মাসি বলছে বর বউ তো সেজে গুজে বসে থাকে, যারা কাজ করে তাদেরই সাজা। সত্যিই তাই। আমার দাদার বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে 1 তারিখ, বুঝলে মাসি? কি ঠান্ডা, কি ঠান্ডা! এই তো কত বছর হলো, 2021-এর গল্প বলছি। বাপরে বাপ, যা ঠান্ডা ছিল আমার দাদার বিয়েতে, অসম্ভব অসম্ভব। মানে বিয়ের কদিন আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল, বিয়ের 3-4 দিন আগে থেকে, বিয়ের দিন তো অসম্ভব ঠান্ডা ছিল, না কেউ না নড়তে পারছে না চড়তে পারছে। এত মালদাতে এমনিতেই ঠান্ডা খুব বেশি পড়ে, আর সেটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাস। শীত যাবে যাবে, সবাই ভেবেছিল শীত হয়তো চলেই যাবে। আমার মাসে বিয়ে, একদম ঠান্ডা ঠান্ডা, মানে খুব ভালো ওয়েদার ছিল আমার বিয়ে। ঠান্ডা মানে গরম না, ঠান্ডা এত ঠান্ডা মানে গরমে নেই না, একদমই মানে শীত চলে গেছে, সেই পরের সিজনটা হচ্ছে আমার মার্চ মাসে। আর আমার সরস্বতী পুজোর পরপরই, আর দাদার হচ্ছে সরস্বতী পুজো 1 দিন পরে না 2 দিন পরে, মনে পড়ছে না আমার, ওই ফেব্রুয়ারি মাসে 1 তারিখে। মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল, সেই গল্প মনে করলে হাসি পায়। যারা ছিল তারা মানে আসলে কি বলতো, খুব ঠান্ডাতে না লোককে তুমি বাড়িতে ডেকে পরে ওনাকে যে একটা সেবা দিতে হবে নাকি, মানে সেটা দেওয়াটা অসম্ভব হয়ে যায়। শীতের দিন, গরমের দিনে কি হয় বা নর্মাল ওয়েদারে কি হয়, মানে ফ্যান বন্ধ করে, আমার যেরকম মার্চে বিয়ে হয়েছে তো অতটা ইয়ে দিতে হয়নি, শুধু ফ্যান ট্যান চালিয়ে দিলেই হয়ে যায়। আর শীতের দিনে ব্ল্যাঙ্কেট কত কিছু দিতে হয়, হ্যাঁ কত কিছু দিতে হয়। এমন সময় বিয়ের ডেটটা ঠিক করতে হয়েছিল, সেই সময় করোনা ছিল, মানে একদম মানে অনেক চিন্তা ভাবনা করে ফেব্রুয়ারি মাসটা নেওয়া হয়েছিল, নাহলে তো মার্চেই দেওয়া যেত। আলু ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, দিয়ে দিলাম তেলে। ফুলকপি ভাজতে গেলে তো সব তেল ফুলকপি নিজে একাই টেনে নেবে, না আলুটাও দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে। কম তেল দিয়েছি তো, ওই জন্য খুব কম আছে ফুলকপি আলুটাকে ভাজতে হলো। তাও দেখো পেঁয়াজটা আগে দিয়ে ফেলেছিলাম বলে পেঁয়াজটা হালকা হালকা একটু পুড়েও গেছে। এই যে আমার মশলার গল্প, এমনিতেই ছোটোটা খারাপ হয়ে গেছে, তারপরে আবার বড়োটা তো করতে হচ্ছে। মশলা ঠিক মতো বাটাই হচ্ছে না, যা হচ্ছে। সকাল সকাল আমাদের দুধ দিয়ে চলে গেছে, দুধটা রেখে দিই, গরম করতে দিতে হবে। কালকে দুধটা এখনো শেষ হয়নি, এতটা আছেই। হ্যাঁ, আলুর পরোটার জন্য জোগাড় করতে করতে ওকে বলছি আমার ভিডিওগুলো দেখো একটু ইনস্টাগ্রাম ফেসবুকে, কারণ মিলিয়ন হওয়ার রাস্তাতেই রয়েছে। কালকে তো একটা মিলিয়ন হয়েছে ইনস্টাগ্রামে, ফেসবুকেরটা ছিল ওটা আজকে হয়েছে, আবার ইনস্টাগ্রামে আর একটা হয়েছে, মানে মোট 3টে ভিডিও আমার, 2টো ইনস্টাগ্রামে, একটা ফেসবুকে মিলিয়ন হয়েছে, তাই না বলো? এই খুশিতে তুমি আমাকে কি দেবে? কি দেবো? যাই হোক ছাড়ো।
আমার আলু পরোটার জন্য জোগাড় করে নিয়েছি। এখন যত সুন্দর সাজানো গুছানো সুন্দর পরিষ্কার লাগছে, মোটেও এটা এরকমটা ছিল না। পুরো একদম রেডি করতে গিয়ে আমার কিচেনটা নোংরা হয়ে গেছে। পুরো এখন মুছে টুছে নিয়ে বেলবো আর ভাজবো। ব্যাস কটা বাজে তোমাদেরকে বলি, আমি টেনশনে কাজ করছিলাম যে কখন মিলিয়ন হবে, নিজের মানে দেখবো। কালকে যেরকম যখন হয়েছিল তখন কটা বাজে, 10টা 10:30 বাজে ইনস্টাগ্রাম খুলে বসেছিলাম যে জাস্ট মিলিয়নটা হবে। কোনোদিন তো মানে জাস্ট স্বপ্নই দেখেছি যে সবার ভিডিও দেখে মিলিয়ন হচ্ছে, আমার কবে হবে। অনেক দিনের মানে খাটনির ফল। যাই হোক 9:30 বাজে, বললাম না একটা কথা দুবার রিপিট করছি। ওটার আশাতেই কাজ করছি আর ভাবছি। আর ও যেহেতু ওকে পড়াচ্ছিল, ওকে ডিস্টার্ব করছিলাম না। আমি ওকে লাস্টবেলা বললাম যে তুমি ওকে পড়ানো শেষ করো, কারণ আমি ওকে একবার পড়িয়ে দিয়েছি, তোমাকে আর পড়াতে হবে না। দিয়ে এসে দেখো, কারণ আমার হাত এখানে বন্ধ, আমি এখানে স্টাফিংগুলো করছিলাম আলুর। আর ও এসে দেখে বললো যে না, ফেসবুকেও তোমার একটাই মিলিয়ন হয়ে গেছে আর ইনস্টাগ্রামও আরেকটা হয়ে গেছে। যাই হোক চলো, সেই খুশিতে রান্নাবান্না বন্ধ করলে তো চলবে না, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হবে। সকালে স্কুল অফিস দুটোই আছে। এই যে আমাদের আলুর পরোটা রেডি হয়ে গেছে। মিশুরটা সবার মাঝে রেখেছি, আর ওটা বিনা লবণ বিনা কোনো মশলা টশলা কিচ্ছু নেই। যে এটা আর একটা মনে হয় তলাতে আছে, ওটা ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে করেছি। চলো, আজকে রাতে তো আমার ঘুম আসবে না। 3-3টে ভিডিও আমার মিলিয়ন ক্রস করে গেছে, আনন্দেই ঘুম আসবে না, তাই না বলো? যেটা আমার স্বপ্ন ছিল 10টা বাজে, ভাবো 1 ঘন্টা 8:30 দিকে শুরু করেছি, 10টা বাজে এখন শেষ হলো। খেতে খেতে 10:30 বাজবে। এই জন্য এসব করাটা খুব একটা পছন্দ করি না, অনেক লেট হয়ে যায়। একদিন পনির পরোটা খুবই সুন্দর হয়েছে, আমি জাস্ট স্টাফিংটা মানে আলুর মাখাটা টেস্ট করে দেখলাম, তো খুবই সুন্দর। ধনেপাতা দিয়েছে অল্প করে, কি যেন বলে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি, ব্যাস। এবার অনেকেই বলবে যে তোমার না গ্যাস হয়েছিল, তুমি এত খাচ্ছ কি করে? আমি ওই জন্যই খাচ্ছি, না খেয়েই আমার এত শরীরটা খারাপ হয়েছে। এবার যদি খাই তাহলে আমার মনে হয় না আমার কোনো, এতদিন খাচ্ছিলাম, শরীর কোনো রকম খারাপ কোনোদিনও শোনোনি, শুধুমাত্র মাইগ্রেনের ব্যথাই শুনতে পেয়েছো। এবার প্রথম মনে হয় তোমরা শুনতে পেয়েছো আমার গ্যাসের জন্য বমি হয়েছে, আর শুনতে পাবে না। আর ডাইটিং ছাড়ো, খাওয়া দাওয়া করে মোটু সোটু হবো, তোমাদের দেখতেও ভালো লাগবে, আমাকে গুলু গুলু একটু এমনি মজা করছি। চলো মিশুকেও খাওয়াবো, একসাথেই বসে যাবো। টমেটো সস নেবো, আর কোনো চাটনি ফাটনি বানালাম না। ধনেপাতা যেহেতু খুব গ্যাস হবে, ওই জন্য ধনেপাতার চাটনি, এরকম ধনেপাতার চাটনি দিয়ে বা টক দই দিয়ে ভালো লাগে। তো রাতে তো অত চটপটা খাওয়া যাবে না, মিশুকে এরকমই খাওয়াবো। আর হচ্ছে বাটারও তো নেই, বাটার থাকলেও একটু ভালো লাগতো। ইয়ে দিয়ে খাওয়াবো, কেন বলো, আমরা সস দিয়ে খাবো। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও।